মাথা খুবই বড় ভাই, আমার মনে থাকে না ভাই। ইফতারির আছে আর মাত্র 10 মিনিট, কিন্তু এখনো কোনো ঠিক নাই আমি ইফতারি কি করতে পারবো কিনা। এখন এখানে একটা মসজিদ আছে, যদি মসজিদের ভিতরে যদি ইফতারি যদি না থাকে তাহলে আমি কি করবো? দিস ইজ মাই চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম, দিস ইজ সারোয়ার রাজু। সবাইকে রমাদান মুবারক। আজকের এই ব্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে আমাদের ফেনীতে ইফতার বাজারগুলোতে যাবো এবং রমাদানের দুর্দান্ত একটা ব্লগ তৈরি করতে যাচ্ছি। আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ব্লগ অ্যান্ড দিস ব্লগ উড বি ভেরি এক্সাইটিং। এক্স্যাক্টলি। বাট টুপি কই? টুপি কই? এই ভাই, রমজান এসেছে, টুপি নাই বেটা। এই বেটা। আসসালামু আলাইকুম। আফটার লং টাইম আমি ব্লগিং আবার ব্যাক করছি ভাই। 2021 সাল থেকে ভিডিও তৈরি করি, কিন্তু 21 সালের পর থেকে ভাই ইউরোপে যাওয়ার জন্য প্রায় 5 বছর ট্রাই করছি। বিভিন্ন সময় ভাই রিজেক্ট হয়েছি প্রায় 8 বার। তো ভাই এটা একটা হরিবল এক্সপিরিয়েন্স ছিল। এই সময়টার মধ্যে আসলে আমার মাথায় অনেক ফ্যাশাস ছিল। এক একটা বার রিজেক্ট হইতাম, আপনার প্রায় 1-2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা করে লস হইতো, প্লাস আপনার ভাই সময় লস হইতো 1 থেকে 2 বছর করি। তো এই যে ভাই এই ফ্যাশারটা নিয়ে আপনার ক্যামেরার সামনে কথা বলা, এটা খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য। দ্যাটস ওয়াই আসলে আমি কোনো ভিডিও তৈরি করি নাই। ইনশাল্লাহ এবার থেকে যেটাই হোক না কেন ভিডিওতে আমি আছি। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এই শালা ভাই, এটা কি খারা? ভাই 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 যাই আমি ভাই। এই ভাই রে ভাই, অবস্থা খুব খারাপ। কাস্টমার কত রকমের এই জন্য আপনি বেয়াদবি করবেন। এই মুহূর্তে খিদে অবস্থা খুবই খারাপ। খিদের জন্য ভাই মানুষের অবস্থাও খুব খারাপ, মাথা খুবই গরম। ভাই আমার মনে থাকে না ভাই, তবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, অজু ঠিকঠাকভাবে না হলে কিন্তু নামাজে হয় না। তো আমি হয়তো বা অনেক সময় লেট করে ফেলি অজু করতে, কিন্তু আমি অজুটা ঠিকঠাকভাবে করার জন্য শতভাগ চেষ্টা করি। অনেক সময় হয় কি জানেন, আপনার নামাজও মিস হয়ে যায়, মানে জামাত পাই না। তো তারপরে আমি চেষ্টা করি যে যেন একদম প্রপারলি অজুটা হয়। অজু না হলে ভাই নামাজ কীভাবে হয়? এখন আমি আসর সালাত পড়বো। এখন সেই টাইমটা, যে টাইমটাতে অনেক বেশি খিদা লাগে আসরের নামাজের পরে। তো যাই হোক, এখন আমি ইফতার বাজারে গিয়ে দেখবো কি কি নিতে পারি এবং কি কি রয়েছে। বর্তমানে বাংলাদেশে গাড়ির থেকেও মানুষ বেশি, নাকি মানুষ থেকেও গাড়ি বেশি ভাই। দেখছেন কি অবস্থা? এখানে ইফতারির দাম মনে হচ্ছে যে অনেক বেশি, তবে আমি কোনো ইফতারি কিনবো না, দেখা যাক ফ্রিতে কোথাও খাইতে পারি কিনা। ভাই ইফতারির আছে আর মাত্র মনে করো যে 10 মিনিট, কিন্তু এখনো কোনো ঠিক নাই আমি ইফতারি কি করতে পারবো কিনা। এখন আমি ইফতারি নিই নাই ভাই, এত দাম বেশি ভাই। আমি ভাই গরিব মানুষ ভাই, 400, 500, 1000 টাকা 2000 টাকা দিয়ে আমার দ্বারা সম্ভব নয় ইফতারি কিনা। এখানে একটা মসজিদ আছে, মসজিদের ভিতরে কি হয়তো ভাই ইফতারিটা করতে পারি, বাট যদি মসজিদের ভিতরে যদি ইফতারি যদি না থাকে তাহলে আমি কি করবো? পানি খাবো। তারপরে ভাই আমি 500 টাকা 1000 টাকা দিয়ে আমি কোনো কিছু কিনে ইফতার করবো না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। লেটস সি হোয়াটস গোনা বি হ্যাপেন। দেখতেছো একটা মসজিদ সামনে,
আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইফতার করতেছি আর ভাবতেছি আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ যদি তৌফিক দান করে, আমারও খুব ইচ্ছা আমি সাধারণত মানুষকে ফ্রিতে ইফতার করাবো রমজান মাসে, আল্লাহ যদি কবুল করে আর কি, সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর আশা করি আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন, তাহলে রেগুলার নিয়মিত আপনাদের সাথে দেখা হবে হয়তো।